আসসালামু আলাইকুম। 4M ইন্টিগ্রেটেড এগ্রো থেকে সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে 1 জুলাই 2024। বাগানের কিছু কাজ নিজে চর্যা করে নেট বক্সের কিছু কিছু আদা চারা পরিচর্যা যে করে একটু বসলাম। খুব সুন্দর একটা পরিবেশ, পাখি উঠছে আকাশে, কিছুক্ষণ পরে মাগরিবে আজান দিবে। টুনটুনি পাখি এখানে বাসা করেছে, ওরা গান গাচ্ছে, ওদের ভাষা ওরা বোঝে, তবে আমাদের শুনতে খুবই চমৎকার লাগে। 2021-এ যখন এই বাগানটি করি, মূলত ড্রাগন ফল উৎপাদন করার জন্য এই বাগানটি আমি করেছিলাম। তখন আমি সম্পূর্ণ চারাটি ভিয়েতনামের থেকে, চায়নার মাধ্যমে ভিয়েতনাম থেকে এনে আমি বাগান করেছি। আশা ছিল যে 2023 সাল থেকে লাভে চলে আসব। কিছু যে টাকা, অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে প্রাথমিক অবস্থায়, মাটি জমি ভরাট করা থেকে শুরু করে, এবং বিদেশ থেকে সেই করোনার সময় চারা এনে বাগান করাতে অবশ্যই একটি ব্যয়বহুল প্রজেক্ট হয়ে গেছে। শুধু ড্রাগন না, এখন আরও কিছু আছে, মালটা আছে, পুকুর আছে। এবছর 20,000 বস্তা আদা চাষও করেছি। তো আমি যে জন্য একটু নিজের ফেস দেখিয়ে আমি একটু কিছু কিছু কথা বলার জন্য চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমার ঘাম হয়তো হয়তো দেখতে পাচ্ছেন অনেকে। কৃষিকাজটা সহজ না। একটি হালাল এবং একটি রক্ত পানি করা উপার্জন, একেবারে 100% হালাল। যদি আমরা মনে করি যে আমরা হালালভাবে উৎপাদন করে আমাদের উৎপাদিত পণ্য মানুষের কাছে পৌঁছে দিব, ভোক্তাদের কাছে পৌঁছে দিব, তাহলে অবশ্যই এটা হালাল। এর মধ্যে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে, বিভিন্ন কৃত্রিম উপায়ে ফলকে পাকানো হয়, গাছকে দ্রুত বড় করে ফেলে এবং অতি দ্রুত প্রচুর ফুল এবং ফল আনয়ন করে। সেই সমস্ত জিনিস গাছের যেমন ক্ষতি এবং মানুষের শরীরের জন্য ক্ষতিকর। কী কী জিনিস উপাদান ব্যবহার করে আমার বলার প্রয়োজন নাই, আমরা সরকারি এখন জেনে গেছি। তো যাই হোক, কঠোর পরিশ্রম, এবং মনটা অনেক সময় হতাশ হয়ে যায় কঠোর পরিশ্রম না করলে। আমি আজকে 4 বছর পড়েছি, এখন 2024-এর আজকে 1 জুলাই। তো একটি টাকাও পকেটে নিতে পারিনি, বরঞ্চ ধার কর্জ দেনা করে এই প্রজেক্টকে দাঁড় করানোর জন্য আমি প্রতিদিন নিজের পরিশ্রম তো করছি, এবং প্রতিদিন আমাকে টাকা এখানে বিনিয়োগ করতে হচ্ছে। একমাত্র উপর আল্লাহর উপরে ভরসা রেখে সৎভাবে আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। কথা যে আমার যে পেশা ছিল, যে একটি ক্ষুদ্র ব্যবসা ছিল চায়নার সাথে, সে ব্যবসাও আমি যেহেতু এখানে আমার শ্রম, আমার সময়, অধ্যবসায়, চিন্তা চেতনা পুরোটাই এখানে 90% উপরে আমি এখানেই দিচ্ছি। কাজে আমার ওই সমস্ত ব্যবসা আয় থেকেও একেবারে আয় শূন্যের কোঠায় এসে পৌঁছেছে। তারপরও আমি হাল ছাড়ি নাই, চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আল্লাহ সহায় হবেন। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। যদি বিদ্যমান হয়, তা না ধীরে ধীরে